চট্টগ্রামের এলজিইডির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার নগরীর ২ নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অফিসে অভিযান পরিচালনা করে দুদক। এ সময় দুদক কর্মকর্তা রিয়াজউদ্দিন জানান, প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করে নিয়ম বহির্ভূত অগ্রিম বিল উত্তোলন করে নেয়া, বিভিন্ন রাস্তা এবং ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করা সহ বিভিন্ন অনিয়ম ও অভিযোগের তদন্ত করা হচ্ছে। চলমান প্রকল্পের তথ্যগুলো নিলাম, ওখান থেকে আমরা র্যান্ডমলি বেশ কয়েকটা প্রকল্পের নথি দেখেছি, কত টাকা বিল দেওয়া হয়েছে, বিল পাশাপাশি পরিমাপ বই। আপাতত অফিসের ফাইলওয়ার্কগুলো আমরা করেছি, কিছু তথ্য আমরা নিয়েছি, আর কিছু তথ্য ওনারা পাঠাবে। পরবর্তীতে আমরা সরজমিনে কিছু খোঁজখবর নিব যে আসলে ওনারা যতটুকু বিল পেমেন্ট করেছেন কাজ ততটুকু হয়েছে কিনা, এরপরে এটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেওয়া যাবে। এদিকে রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। সকাল 11:30টার দিকে জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি দল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে, আর কাজগুলো যেহেতু আমাদের সরজমিনে দেখে অর্থাৎ অন্যান্য প্রকৌশলী নিয়োগ করে আমরা আবার এটা পরিমাপ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেই, সুতরাং কাজের মান তথা অন্যান্য বিষয়ে আজকে আমরা এটা বলতে পারবো না। এটা আমরা কমিশন বরাবর পরবর্তীতে পরিমাপ শেষে রিপোর্ট দেব। এছাড়াও কুমিল্লার 14 গ্রামের যাত্রাপুর পারুয়ারা 2.3 কিলোমিটার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে তদন্ত করে দুদক। সকালে দুর্নীতি দমন কমিশন কুমিল্লার সহকারী পরিচালক তারেকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।